লাইক করতে হবে না, কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন। একটা কথা বলি, খুব দামি একটা কথা। আপনার প্রিয় মানুষটি যদি আপনার সাথে রিলেশন চলাকালীন অন্য কারোর সাথে কথা বলে, আর সেটা যদি আপনি জানেন কিন্তু তারপরেও তাকে ছাড়তে পারছেন না, সব কিছু জানার পরেও আপনি তাকে বারবার বলছেন তুমি কি কারোর সাথে কথা বলো কিংবা এসএমএস করো, তারপরেও সে বলছে না, কিন্তু সত্যিটা আপনি জানেন, তখন মেনে নেবেন ভালোবাসা সুন্দর, তবে সবার জন্য না। যাদের ভালোবাসা পূর্ণতা পায় তাদের মাঝখানে কি পরিবার বাধা হয়ে দাঁড়ায়নি? তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি? তারা রাগারাগি করেনি? 3-4 মাস কথা বলা বন্ধ থাকেনি? তাদের মাঝে কি বিচ্ছেদ হয়নি? হ্যাঁ, এ সব কিছুই তাদের মাঝেও হয়েছে, কিন্তু ওই যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। আসলে সত্যিকারের ভালোবাসলে পরিবারের অজুহাত কিছুই না। এই 3টি কথা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। নাম্বার 1, ক্ষমতার দাপট। নাম্বার 2, শক্তির বড়াই। নাম্বার 3, রূপের অহংকার। চিরদিন থাকে না, যাই করবেন চিন্তা ভাবনা করেই করবেন। ছেড়ে যাওয়া কোনো সমাধান নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিতে হবে সবাই ছেড়ে যায় না। সব সময় মনে রাখবেন সেই মানুষটাই আপনার আপন মানুষ হয়ে গেছে, যে মানুষটা আপনাকে আপন মতো করে বোঝে। একটা কথা কি জানেন, নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চা হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রুদ্র। নারী সব পারে, নারী আগলে রাখে, অবহেলায় রাখে, নারী বারবার রহস্যময় চরিত্র নিয়ে ফিরে আসে। নারীকে যা দেবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। হট করে আসা মন খারাপ জিনিসটা খুব বাজে একটা জিনিস। হঠাৎ করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগছে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়, কিন্তু কিছু করা যায় না। তুমি যদি আমাকে ছাড়া সুখী থাকো তাহলে অভিযোগ কিসের? আমি যদি তোমাকে এই খুশিটাই না দেখতে পারি তাহলে ভালোবাসা কিসের? মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? উত্তরে মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। তেল দিয়ে রাখতে পারিনি, প্রদীপ নিভে গেছে। সব সময় বাতাসের দোষ দিয়ে কি হবে? তোমার সাথে আমার কথা হোক বা না হোক, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, আছো এবং সারা জীবন থাকবে। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। রাগী মানুষ 4 ধরনের হয়। নাম্বার 1, রাগে হুটহাট করে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া। নাম্বার 2, একদম নিশ্চুপ হয়ে বসে থাকা। নাম্বার 3, হাতের সামনে যা পায় তা ভাঙচুর করে দেওয়া। নাম্বার 4, কেউ কেউ তো রাগ উঠলে নিষ্পাপ শিশুদের মতো কেঁদে ফেলে, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী হয়। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। উপর থেকে রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতোই নরম। মন দিয়ে ভালোবাসো, ধন দিয়ে নয়, গুণ দেখে প্রেমে পড়ো, রূপ দেখে নয়। রাতের বেলা স্বপ্ন দেখো, দিনের বেলা নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। মনে থাকবে আমার সেই দিনের কথা, যেদিন তুমি আমাকে তোমার পুরো পৃথিবী বানিয়েছিলে। মনে থাকবে আমার সেদিন তুমি আমাকে
তোমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলে। মনে থাকবে আমার যেদিন তুমি আমার রাগ ভাঙিয়েছিলে। মনে থাকবে আমার যেদিন তুমি অন্যের রাগ ভাঙিয়েছিলে। মনে থাকবে আমার যেদিন তুমি আমাকে দেখার জন্য ছুটে এসেছিলে। মনে থাকবে আমার যেদিন তুমি অন্যের জন্য ছুটেছিলে। মনে থাকবে আমার তুমি নিজেকে আমার দাবি করে কয়েক মাসের মধ্যে অন্যের হয়ে গেছিলে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে হিংসা করছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, সত্যের থেকে পিছু হাঁটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে জবাবি হন। কাজের মধ্যে দিয়ে উত্তর দিন।